দর্শক স্বাগতম পল্লী মিডিয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন তরুণ উদ্যোক্তার খোঁজে। আর সেই উদ্যোক্তার খোঁজে আমরা চলে এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে। আর এই তরুণ উদ্যোক্তা কৃষি নিয়ে গবেষণা করে সে কিভাবে বস্তা এবং কলার যে জমি আছে, কলা গাছ, কলা সাথী ফসল হিসেবে দিয়েছে, বস্তায় আদা চাষ। আমরা জানবো আজকে তার কাছ থেকে তার এই কলার জমিতে যৌথ ফসল হিসেবে আদা চাষের উদ্যোগ সে কিভাবে নিল এবং তার এর পিছনের যে গল্পটা আছে আমরা জানবো তার কাছ থেকে এই গল্পটা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে বস্তায় যে আদা চাষ করছেন, জি, এই আদা চাষের পেছনে আপনি কি সফলতা দেখে, কি আগ্রহে আপনি এই আদা চাষ বস্তায় শুরু করলেন? আসলে মূলত হলো মনে করেন যে ইউটিউব থেকে দেখা যে আদা চাষ, মূলত কলা চাষ করবো আমরা। তো নিয়ত করলাম যে আদা হলো ছায়ার জিনিস, ছায়াতে ভালো হয়, মানে এই কলা গাছের ভিতর দিলে ছায়া পাবে, ছায়াতে রোদ বেশি হলে আদা হবে না। তো ইউটিউব থেকে দেখে নিজে একটু চেষ্টা করলাম, দেখি নিজে করি তো দেখে হয় নাকি। কতটুকু জমিতে আপনি আদা চাষ করছেন? আদা আছে আপনার মনে করেন যে 2 বিঘার ভিতরে। 2 বিঘার মতো। 2 বিঘা জমিতে এই যে বস্তায় যে আদা দিচ্ছেন, এই কতগুলো প্যাকেট আপনি দিচ্ছেন? 5000 প্লাস আছে। 5000 প্লাস আপনি এই বস্তায়। আচ্ছা, এই প্রত্যেকটা বস্তায় আপনি একটা করে প্যাকেট দিতে কিরকম টাকা খরচ হয়েছে? পার পিস আপনার 22-23 টাকার মতো। 22-23 টাকা। আর এই আদার সারের পরিমাণটা বা কীটনাশকের পরিমাণটা কেমন দিতে হয়? আদার তো ওরকম মূলত কিছু লাগে না, সার গোবর এগুলা পাউস টাউস তো আগেই দিয়ে নিছি বস্তার ভিতরে। আপনার মনে করেন যে আপনার টিএসপি পটাশ যা লাগে, আপনার এখানে ছাই ব্যবহার হয়েছে, গুঁড়া ব্যবহার হয়েছে, কিছু বালি মাটি ব্যবহার হয়েছে। আচ্ছা, দিয়ে এগুলা বস্তাকে হাফ করে দেখতেছেন, হ্যাঁ, হাফ বস্তা করে মাটি দিয়ে 2টা করে আদা গাড়া হয়েছে, 1টা করে আদা গাড়া হয়েছে। এখন দেখতেছেন অবস্থা, আদার বয়স মনে করেন যে 1.5 মাস হচ্ছে আর কি। 1.5 মাস হচ্ছে, 1.5-2 মাস এরকম। আপনি এই যে বস্তায় যে আদা চাষ করছেন, এই একটা প্যাকেট থেকে আপনি কতটুকু আদা আশা করতেছেন? আশা করতেছি যেরকম ইউটিউবে দেখি তো অনেক 2 কেজি 2.5 কেজি বলে, কিন্তু আমি আশা করতেছি 1 কেজি 1.5 কেজি হলেই এনাফ। 1 কেজি 1.5 কেজি। তাতে আপনার সফলতা কেমন ভাবতেছেন, যে আপনি কেমন সফলতা অর্জন করতে পারবেন এখান থেকে? এখন আমি তো নতুন, সফলতা এখন আশা করা যায় যেহেতু 5000 বস্তা প্লাস আপনার প্রতি বস্তায় 22 টাকা করে খরচ হয়েছে। আমি যদি পার বস্তায় 1 কেজি করেও পাই, তাহলে 5000 বস্তা 5000 কেজি। 5000 কেজি তাহলে ধরেন আপনার 5000 কেজি আপনার এখন মূলত বাজারে চলতেছে 300-350 টাকা কেজি। আমি 300 টাকা করে যদি ধরি, তাহলে আমার 5000 বস্তাতে আমার খরচ বাদ দিয়ে আমি কিছু পাবো, আশা করা যায় ভালো একটা প্রফিট আপনি পাবেন। আচ্ছা, এই যে বস্তায় যে আদা চাষের যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলো আপনি সরাসরি ইউটিউব থেকে? সরাসরি ইউটিউব থেকেই আমি দেখা। যে কৃষি আসছিল উনি অফিসার আছে, তারা কি আপনাদেরকে সহযোগিতা করছে? তারা এসে কিছু পরামর্শ দিয়েছে, তাদের থেকেও পরামর্শ নিচ্ছি এখন। আগে তো তাদেরকেও জানা ছিল না, এখন বর্তমান তাদের সাথে পরিচয় হয়েছে। বগুড়া শিবগঞ্জের আশিক স্যার উনি আসছিলেন, এসে আমাদের এই বাগানে আপনার এই প্রজেক্টটা দেখে আমাদের কিছু নির্দেশনা দিয়ে গেছে। এইভাবে পরিচর্যা করলে আমরা ভালো একটা ফল পাবো। এই বিষয়ে সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা আপনি পাইছেন কিনা? না, আমি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা এখনো নেই। সর্বশেষ আমি আপনাকে বলবো যে এই যে আদার যে বস্তায় যে চাষ করছেন, পাশাপাশি যে আপনার কলা যে আছে, এই কলা সহ আপনার এই আদা সব মিলিয়ে আপনি কি মনে করতেছেন যে কেমন, সব মিলিয়ে আপনি কেমন প্রফিট আশা করতেছেন? দুইটা মিলা খরচ মনে করেন যে 5 বিঘা জমিতে মনে করেন 5 লক্ষ টাকার প্লাস খরচ আছে। তা আশা ওরকমই আমি মনে করেন যে পাবো, আশা করছি যে 10-15 লাখ টাকা পাবো। জি। আর হচ্ছে এই যে আগাছা যে আছে, এই বস্তায় কি আগাছা আপনার পরিচর্যা করতে হয়? হ্যাঁ, আগাছা পরিষ্কার করতে হয়। আবার ওই অন্য জমিতে পরিষ্কার করছি, এটাই বাদ আছে করতেছি যে কলার পাশাপাশি করা হয়েছে, এখন এগুলোও করা হবে। বৃষ্টি হচ্ছে দেখে এই ধরনের আগাছা তুললে আবার গাছের সমস্যা হয়। মামুন ভাই, জি, আরেকটা কথা, এই যে আদা যে আপনি
বস্তায় লাগাছেন, এই আদার কোনো জাত হয় কিনা? হ্যাঁ, জাত আছে। আপনি কি জাতের আদা লাগাইছেন এটা? আমি 2 জাত লাগাইছি। জাতের সাথে কোনো ফলনের পার্থক্য আছে কিনা এটা একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, ফলনের পার্থক্য একটু আছে। যেমন বাড়ি 2 এর ক্ষেত্রে গাছের সংখ্যা বেশি হয়, আর বাড়ি 3 গাছের সংখ্যা কম হয়। গাছের সংখ্যা যেটা কম হয় ওরই আদা বেশি হয়, আর যেটা বাড়ি 2 গাছের সংখ্যা বেশি, আদা একটু কম হয়। গাছে বেশি হয় কিন্তু ফলনে কম হয়। মানে বাড়ি 2 তে গাছটা বেশি বাড়ে, ফলন একটু কম হয়। আর তারপর বাড়ি আমি 3 তে হ্যাঁ, গাছ একটু স্বাভাবিক থাকে, ফলন একটু বেশি হয়। বেশি হয়। মামুন ভাই, আপনার এই আদার কোনো জাত হয় কিনা? হ্যাঁ, আদার জাত হয়। কি জাতের আদা লাগাইছেন? বাড়ি 2, বাড়ি 3। আচ্ছা, এই আদার বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা শিবগঞ্জ থেকে সাইবুল ভাই ওখান থেকে নিয়ে আসছে। সাইবুল ভাইও এই আদা চাষ করে, ওখান থেকে আমার বীজ সংগ্রহ করা। মামুন ভাই, আরেকটা বিষয় আমি আপনাদেরকে জেনে নেব আপনার থেকে, যে এই যে এই যৌথ চাষ, যেহেতু 2টা ফসল একটা জমিতে, এই বিষয়ে যদি আদা এবং কলা দুইটার কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? না, ওরকম আদা কোনো ক্ষতি করবে না। আদা হলো ছোট গাছ, কলা গাছ তো বড় হবে, কলা সম্পূর্ণই হবে। দর্শক, আমরা শুনলাম মামুন ভাইয়ের যৌথ পরিকল্পনার যে ফসল কৃষি, কলা এবং সাথে আছে আদা, এই 2টা থেকে সে মোটামুটি একটা প্রফিট আশা করতেছেন। যদিও তিনি বলেছেন সে নতুন, তার কাছে নতুন ফসল হিসেবে সে অনেকটা আশাবাদী। ভবিষ্যতে এই ফসলগুলো আরো মানে বিস্তার লাভ করার জন্য সে এই পরিকল্পনা গ্রহণ করেছে। ধন্যবাদ।